এই তল্লাশি অভিযানের আগে ইতিমধ্যে আমরা এখানে দেখছি যে ইডির তরফ থেকে এখানে যে যখন তল্লাশি অভিযান করতে একজন মহিলা পুলিশ তিনি গেটের ভেতরে ছিলেন এবং এই যে মহিলা পুলিশকে আমরা দেখছি এবং তারা ভেতরে রয়েছেন। আবারও কথা বলে নেব প্রকাশ সিনহার সঙ্গে রয়েছেন। প্রকাশ, বাড়ির যে গেট সেই গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, জানতে চাইবো ভিতরে কতজন আধিকারিক রয়েছেন, তাদের মধ্যে রাজ্য পুলিশ কতজন, ইডি কতজন? দেখো, আমরা দেখতে পাচ্ছি 45 মিনিটের পর ইডি অফিসাররা তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়ির ভেতরে প্রবেশ করতে পেরেছেন এবং প্রবেশ করার পরেই কিন্তু আমরা দেখলাম যে তাদের ব্যাগ চেক করে নেওয়া হলো যে বাইরে থেকে কিছু নিয়ে যাওয়া হয়েছে কিনা। এবং আমরা দেখতে পাচ্ছি 125 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে 6 জন ইডি অফিসাররা, তার সঙ্গে আরও 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসরা ছিল। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের 35 জন অফিসাররা রয়েছেন, তার মধ্যে কিন্তু মহিলা অফিসাররা রয়েছেন, মহিলা র্যাফের অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি তোমাকে দেখানোর চেষ্টা করব যে একদিকে সিআরপিএফ এর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন, আমি ক্যামেরাম্যান প্রীতমকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ একদিকে সিআরপিএফ যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছেন, অন্যদিকে রাজ্য পুলিশের অফিসাররা, রাজ্য পুলিশের কনস্টেবলরা, সিনিয়র অফিসাররা, লোকাল থানার অফিসাররা তারাও রয়েছেন। যেটা আমরা পুলিশ সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে 35 জন রাজ্য পুলিশের অফিসাররা এখানে রয়েছেন। যে মুহূর্তে ইডি অফিসাররা এখানে এসে পৌঁছন, তাদের কিন্তু বলা হয় যে তাদের যে বাইরে রাস্তার সামনে যে 25খানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ির নিরাপত্তার জন্য কিন্তু রাজ্য পুলিশের অফিসাররা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের জানিয়ে দেওয়া হয়। তারপরেই আমরা দেখলাম রাজ্য পুলিশের অফিসাররা ইডি অফিসারদের প্রশ্ন করেন যে তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট রয়েছে কিনা। সার্চ ওয়ারেন্ট দেখানো হয়, সার্চ ওয়ারেন্টে কোথায় লেখা রয়েছে যে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে তারা প্রবেশ করবেন সেটা দেখানো হয়। তারপরেই কিন্তু তালা ভাঙা হয় এবং এই মুহূর্তে ভেতরে কিন্তু ইডি অফিসাররা প্রবেশ করেছেন। আমি প্রীতমকে বলবো এদিকে আসতে। আমরা দেখতে পাচ্ছি প্রীতম ছবি দেখাবে যে রাজ্য পুলিশের অফিসাররা, লাঠিধারী কর্মীরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে লাঠি রয়েছে, তাদের হাতে হেলমেট রয়েছে এবং মহিলা যে রাজ্য পুলিশের র্যাফের অফিসাররা তাদের হাতেও কিন্তু লাঠি রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদের হাতে বডি শিল্ড রয়েছে, টিয়ার স্মোক মিউনিশনস অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ টিয়ার গ্যাসের যে শেল হয় সেটাও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সশস্ত্র বাহিনী। এবং পেছনের দিকে আমি তোমাকে ছবি একটু দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং পেছনের যে গেট রয়েছে সেই গেট দিয়ে আমরা সরাসরি তুমি আমাদের ছবি দেখাতে থাকো। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কতটা সতর্ক, কতটা তৎপর হয়ে এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত, সেই ছবি আমাদের দেখালো প্রকাশ। আবির, তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি 11 জন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা এসছেন এবং আরো 2 জন ভেতরে প্রবেশ করছেন। মোট 13 জন যারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করার জন্য ভেতরে প্রবেশ করলেন। একেবারে সংখ্যা ধরে ধরে ইতিমধ্যে প্রিন্টার নিয়েও ইতিমধ্যে ঢোকা হচ্ছে। দীপ্তেন্দুকে বলছি দেখানোর জন্য, প্রিন্টার নিয়ে ইডির তরফ থেকে ইতিমধ্যে ভেতরে প্রবেশ করা হচ্ছে। 11 জন আগে থেকে ছিলেন, আরো 2 জন প্রবেশ করলেন, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য 13 জন ইডির গোয়েন্দারা বা 13 জন ইডির আধিকারিকেরা তারা ভেতরে থাকবেন এবং তারা এই তল্লাশি অভিযান যখন করবেন, কোলাপসেবল গেটের সামনে একজন কমান্ড্যান্ট র্যাঙ্কের আধিকারিক সিআরপিএফ এর তিনি বাইরে, পুলিশ এখানে অবস্থান করছে এবং গেটের সামনে দুর্গে পরিণত করে দিয়েছে সিআরপিএফ এর জওয়ানরা, এত সংখ্যায় তারা রয়েছেন। ঠিক গেটের সামনে একজন মহিলা, 13 জন ইডি আধিকারিক, এর পাশাপাশি ভিডিওগ্রাফার রয়েছেন এবং নিরপেক্ষ সাক্ষীরা রয়েছে। মোট কতজন এই মুহূর্তে বাড়ির ভেতরে রয়েছে? দেখো, এই মুহূর্তে তোমাকে জানাবো ইডির তরফ থেকে 13 জন আধিকারিক তারা ভেতরে রয়েছেন, যেটা ইতিমধ্যে পুলিশকেও কনফার্ম করা হয়েছে। এবং তার সঙ্গে যেটা আমরা দেখলাম যে এই 13 জনের মধ্যে ভিডিওগ্রাফারও রয়েছেন
এবং দুজনকে প্রবেশ করানো হয়েছে যারা উইটনেস হিসাবে। একজন মহিলা পুলিশ আধিকারিক, তিনি ঠিক কোলাপসেবল যে গেটের ভেতরে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং যারা যারা ভেতরে প্রবেশ করছেন তারা বাইরে থেকে কি কি নিয়ে আসছেন সেগুলো চেক করা হচ্ছে। এমনকি জুতো খোলার সময় মোজা পর্যন্ত দেখা হয়েছে। এবং তার সঙ্গে আমরা দেখলাম যে এখানে ইতিমধ্যে ইডির তরফ থেকে এই তল্লাশি করার জন্য ইতিমধ্যে প্রিন্টার ভেতরে প্রবেশ করানো হয়েছে। তল্লাশি অভিযান শুরু হচ্ছে, সরাসরি সেই ছবি এবিপি আনন্দর পর্দায়। এবং তার সঙ্গে ইডির সঙ্গে কথোপকথনের পর অ্যাজ পার প্রসিডিওর যা সার্চ প্রসিডিওর আছে তার প্রসিডিওর মেনে ঢুকেছে। দুজন লোকাল উইটনেস আছে, ইডি পার্সোনাল আছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস 3 জন আছে। টোটাল 13 জন ঢুকেছে ভিতরে। হ্যাঁ, ওনাদের ব্যাগ দেখিয়ে দিয়েছে, আমাদের লোকাল উইটনেসে দেখিয়ে দিয়েছে। আপনাদের তরফ থেকে কেউ থাকছে? আমাদের তরফ থেকে 2টো উইটনেস থাকছে। দুটো উইটনেস থাকছে। এই গোটা বিষয়টি আমরা দেখলাম যে ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। আপনাদের ভিডিওগ্রাফার কি ভেতরে অ্যালাউ করলো? আমাদের ভিডিওগ্রাফার নেই, অ্যাজ পার প্রসিডিওর হচ্ছে। আপনাদের ভিডিওগ্রাফার কি ভেতরে অ্যালাউ করলো না? না না, কি ওনাদের ভিডিওগ্রাফার সঙ্গে থাকছে। অ্যালাউ করবে না, অ্যালাউ করেনি। একটা বিষয় সেটা হচ্ছে সার্চ ওয়ারেন্টটা কি যথাযথ ছিল? আমাদের 2জন লোকাল উইটনেস অ্যালাউ করেছে, অ্যাজ পার প্রসিডিওর যেটা আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী মেনে অ্যালাউ করেছে। স্টার্ট করেছে, বলেছে দেয়া হবে। আমাদের তরফ আমাদের 2জন উইটনেস আছে, ওদের ইন্ডিপেন্ডেন্ট 3 জন উইটনেস আছে। 3 ও 2 5 জন, টোটাল 13 জন ঢুকেছে। আর 8 জন ওদের আছে। 8 জন। আমাদের 2 জন আছে। আপনি যে জানতে চাইলেন যে ইয়ে রয়েছে কিনা, পারমিশন রয়েছে কিনা, কাগজ সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে। অবশ্যই এই খবর নিয়ে আমরা ফিরে আসছি একটা ছোট বিরতির পর, আপনারা সঙ্গে থাকবেন।